আমি একটি ভাইয়ের হচ্ছে ভিডিও দেখি, নোবেল ভাইয়া। তো তারা ৩ ভাই বোন, ৩ ভাই বোনই বিসিএস ক্যাডার। তো আমি বলব যারা বাংলাদেশে আছেন, আপনি যদি একজন মোটামুটি ক্যাটাগরি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, এমন না যে বিসিএস ক্যাডার হতে হলে ফার্স্ট বয় হতে হয় বা ভালো স্টুডেন্ট হতে হয়, এরকম কিছুই কিন্তু না। বিসিএসটা হচ্ছে, বিসিএসের স্টাডি পারপাস হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যদি ফার্স্ট ক্যাটাগরি জব চান বাংলাদেশের সরকারি পর্যায়ে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সিলেবাস অনুযায়ী ধৈর্য ধরে এগুলো পড়তে হবে, স্টাডি করতে হবে, রিভিশন করতে হবে, স্টাডি করতে হবে, রিভিশন, এক্সাম দিতে হবে, মক টেস্ট হবে, এগুলোতে আপনার পার্টিসিপেট করতে হবে। যদি আপনি কোনো কোচিং সেন্টারের সাথে থাকেন, এটা আপনার জন্য আরও প্লাস পয়েন্ট। তো গাফলতিটা থাকা যাবে না, ধৈর্যশীল হতে হবে। তো নোবেল ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে তাদের মা বলতো তার কিন্তু বাবা ছিল না ছোটোবেলা থেকে। তার মা ৩ ভাই বোনকে খুব কষ্ট করে বড় করেছেন, 2 ভাই 1 বোন। 3 ভাই বোনই পড়াশোনা কমপ্লিট করে তারা বিসিএস ক্যাডার এবং ফার্স্ট ক্যাটাগরি জব করছেন বাংলাদেশে। তো খুবই ভালো লাগে এই ধরনের ইন্সপায়ারমূলক কথাবার্তা যখন শুনি, ইন্সপায়ার ফিল হয়। আমিও দোয়া করব যারা বাংলাদেশে রয়েছেন, যাতে যদি প্রয়োজন না হয়, যদি মনে হয় যে বাংলাদেশে আমার কিছু করা পসিবল, তাহলে ভাই বিদেশে আসার কোনো দরকার নেই। আর যদি মনে হয় যে না, আমি বিদেশে এস্টাবলিশ হতে চাই, তাহলে আপনি আসতে পারেন। তবে মনে রাখবেন যে বিদেশে আসার পরে আপনাকে কিন্তু অসম্ভব পরিমাণের কষ্ট করতে হবে, অনেক কিছু স্ট্রাগল করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। এরপরে গিয়ে কিন্তু আপনি বেনিফিটে পাবেন, বা হচ্ছে আপনি নিজেকে গ্রো করতে পারবেন। সো এগুলো মাথায় রেখে ডিসিশন নেবেন।